এখন সমাজে সবথেকে বড় চর্চিত বিষয় হলো কে টিউশন পড়াবে, গৃহশিক্ষক পড়াবে না স্কুল টিচার পড়াবে। গৃহশিক্ষক ও স্কুল শিক্ষকদের একদম পুরোপুরি দ্বন্দ্ব চলছে এখন সমাজে। তো এই দ্বন্দ্বটা এলো তার কারণ সরকার একটা নোটিফিকেশন জারি করেছে যে স্কুল শিক্ষকরা টিউশন করতে পারবে না, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু টিচার আছে যারা কিন্তু এখনো সেই জিনিসটাকে মানতেই চাইছে না, তারা পুরো দমে কিন্তু এখনো প্রাইভেট টিউশনটা করে যাচ্ছে। এখন সমস্যার কথা এটা হলো যে যখন নির্দেশিকা চলে এসেছে তখন তো বন্ধ করা উচিত, এটা যেহেতু একটা রুলস। আর যাদের সাথে স্কুল শিক্ষকদের দ্বন্দ্ব তারাও কিন্তু ওই স্কুল শিক্ষকদেরই স্টুডেন্ট। এখন যারা গৃহ শিক্ষক তারা কিন্তু স্কুল টিচারগুলোরই স্টুডেন্ট। এক সময় শুধু স্টুডেন্ট নয়, এক সময় এই গৃহ শিক্ষক এরাই ওই সমস্ত স্কুল টিচারদের কাছে বেস্ট স্টুডেন্ট ছিল এবং তাদের নামগুলো ইউজ করতো এই টিচারগুলো যে এই ছেলেটা আমার এই ব্যাচের মধ্যে বেস্ট স্টুডেন্ট। আর সেই ছেলেটাই এমএসসি বিএড পিএইচডি করে সে কিন্তু এখন বেকার, সেটা পরিস্থিতির জন্যে, যেহেতু রিক্রুটমেন্ট নেই সেই জন্যে। তো আজ সেই ছেলেটা চাইছে কি যে আমার টিচার একটু হয়তো আমাকে একটু স্পেস করে দেয় যে আমি হয়তো দু চার পয়সা কিছু ইনকাম করতে পারি। কিন্তু আজ সেই টিচারটা, যে টিচারটাকে এই গৃহশিক্ষকটাই কম বয়সে রোল মডেল মনে করত, সে যখন ছোট ছিল সে তখন ভাবতো যে আমি বড় হয়ে ওই টিচারটার মতো হব, তার সাথে সরাসরি দ্বন্দ্বতে চলে আসছে। কারণ সেই টিচারটা এখন আর রোল মডেলের মতো কাজ করতে পারছে না, সে আর আদর্শবান নয়। সে এতটুকু সে ভাবতেই পারছে না যে আমার স্টুডেন্ট যে একসময় আমার কাছে ভালো স্টুডেন্ট ছিল আজ সে অসহায়, দু চার পয়সা ইনকামের জন্য সে একটু টিউশন করতে চাইছে, কিন্তু সেই টিচার তাকে সেই স্পেসটা দিতে রাজি নয়। তার মানবিকতা আর দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার সেই বেস্ট স্টুডেন্টটার জন্য যদি আপনাকে একটু টিউশন পড়ানো কমাতে হয় তাহলে সমস্যাটা কোথায়? মাস গেলে 70,000, 80,000 বা 90,000 টাকা পেমেন্ট তো সরকার আপনাদেরকে দেয়, এরপরেও আপনারা টিউশন করে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করেন। তো এটা যদি একটু কমে, 1.5 লাখ 2 লাখ টাকা যদি একটু কমে তাহলে আপনার সমস্যা কোথায়? আপনার সেই 1.5 লাখ 2 লাখ টাকাটাই কিন্তু আর 5টা বেকার ছেলে হয়তো 5,000 7,000 10,000 টাকা করে হয়তো পাবে। সেই স্টুডেন্টটা তো ডাইভার্ট হবে, ডাইভার্ট হলে এক একজনের কাছে যাবে, গেলে 2-5 হাজার টাকা করে যদি তারা পায় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো হওয়ার কথা নয়। আর যে মানিটা মার্কেট থেকে তোলা হয় 1 লাখ 1.5 লাখ 2 লাখ, সেটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক মানি, এটা মাথায় রাখবেন, পুরোপুরি ব্ল্যাক মানি। যেহেতু সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই তাই কিন্তু পুরোপুরি ব্ল্যাক মানি। তাহলে টিচাররা যদি মহতি হবে এতটাই, তাহলে এত এত অ্যামাউন্টের ব্ল্যাক মানি নেওয়াটাও তো উচিত না মার্কেট থেকে তোলা। এবং কিছু কিছু টিচার আছে যাদেরকে দেখতে পাওয়া যায় যে তারা টিউশন যখন পড়ায় তখন খুব ভালো টিচার, কিন্তু সেই টিচার যখন স্কুল যায় তিনি কিন্তু আর পড়ায় না। কিভাবে পড়াবে? সকাল 6টা থেকে শুরু করে সকাল 10টা অবধি 3-3টে ব্যাচ পড়ায়, 3-3টে ব্যাচে চিৎকার করে করে পড়ানোর পরে যখন স্কুল যায় ভাতটা খাওয়ার পরে মুখে পান নিয়ে চুপচাপ বসে থাকে। স্কুলে কিন্তু তার পারফরমেন্স একদম জিরো। আবার সেই টিচার আবার যখন ব্যাচে আসবে তখন সেই কিন্তু পুরো হিরো। এইটাও করাটা উচিত না, স্কুলেও কিছুটা অন্তত পড়ানোটাও উচিত। আপনারা যদি টিউশন পড়ানোটা একটু কমান, যেখানে অনেক টিচার আছে যারা ক্লাস 11 হোক ক্লাস 12 হোক 6টা 5টা করে ব্যাচ আছে, হয়তো ক্লাস 11-এরই 5টা ব্যাচ, 5টা ব্যাচে এক একটা ব্যাচে 40টা করে স্টুডেন্ট। এখান থেকে একটু কমান, একটু কমিয়ে 1টা 2টো ব্যাচ পড়ান, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। তো একটু মানবিকতা দেখান, যদি 1টা 2টো ব্যাচ পড়ান তাহলে কিন্তু কোনো দিনই কোনো গৃহশিক্ষক সংগঠনের সঙ্গে আপনাদের সম্মুখ সফরে ফাইট কিন্তু হবে না। কিন্তু আপনারাও অমানবিকতা মতো করে কিন্তু টিউশন করেন, একদম 6টা 7টা করে ব্যাচ, ক্লাস 11-এর 6টা ব্যাচ, ক্লাস 12-এর 6টা ব্যাচ, যে এত স্টুডেন্ট আপনারা কালেক্ট করে নেন যে বাইরে আর কিছু পড়েই থাকে না। তাহলে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, একটু কমিয়ে নেন, দেখবেন আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেনও কিন্তু উপরে কোথাও যাবে না। অনেক টিচার বলতেই পারেন ডাক্তাররা কেন বাইরের চেম্বার করে, তাহলে আমাদের করতে সমস্যা কোথায়? দেখুন, ডাক্তার আর মাস্টার এই দুটো কিন্তু এক নয়। ডাক্তাররা বাইরের চেম্বার এই জন্যে করে তার কারণ প্রত্যেকটা হসপিটাল, সরকারি হসপিটাল
একটু ভাবনা চিন্তা করে বলবেন, সরকারি হসপিটালের পরিষেবা এখনো কি সেই পর্যায়ে গিয়েছে যেখানে সবাই গিয়ে চিকিৎসা করাতে পারে? ডাক্তারি পেশাটা মানুষের জীবন মরণ নিয়ে যুক্ত, জীবন মরণের সাথে যুক্ত, কিন্তু টিউশন টিচার এই ব্যাপারটা কিন্তু মানুষের জীবনের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, দুটোই হয়তো সোশ্যাল ওয়ার্ক করে, কিন্তু ডাক্তারের যে সোশ্যাল ওয়ার্ক সেটা কিন্তু অনেক বড়, টিচারের থেকে অনেক বড়। কারণ তাকে 24/7 সার্ভিস দিতে হয়, সেটা হসপিটাল হোক, বাইরে যদি সে সার্ভিস না দেয় অনেক পেশেন্ট কিন্তু মারা যাবে। সে যদি নার্সিং হোম না যায়, সেখানেও অনেক পেশেন্ট ভর্তি হয়, সেখানে ভালো সার্ভিসের জন্য তারা কিন্তু মারা যাবে। এবং ভালো ডাক্তার মার্কেটে কিন্তু অনেক কম আছে, সেটা সকলেই জানি। আমরা সকলেই চাই একটা ভালো ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে, কিন্তু মার্কেটে এরকম কোনো ডাক্তার নেই যারা হয়তো সেই ভালো ডাক্তারটার জন্য সে হয়তো বেকার ঘুরে বেড়াচ্ছে। কারণ প্রায় প্রত্যেকে, যতজন ডাক্তার থাকে প্রায় প্রত্যেকেই সরকারি হসপিটালে ডাক্তার। এইরকমও ডাক্তার আছে যারা সরকারি হসপিটালে চাকরি ছেড়ে দিয়ে বাইরে হয়তো ডাক্তারি করে, বাইরে চেম্বার করে। তাহলে স্কুল টিচাররা যদি ডাক্তারদের সাথে কম্পেয়ার করতে হয়, তাহলে তাদেরকেও চাকরি ছেড়ে দিয়ে বাইরে চেম্বার করতে হবে। কারণ এরকম তো ডাক্তার পাওয়া যায় না যে যারা সরকারি চাকরি পায়নি, না পাওয়ার ফলে বাইরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে, এবং বড় বড় ডাক্তারদের চাপে সে কোনো পেশেন্ট পাচ্ছে না, এরকম নয় কিন্তু। তো ডাক্তার মার্কেটে শর্টেজ আছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু টিচার এই মুহূর্তে রিক্রুটমেন্টের অভাবে টিচার কিন্তু অ্যাভেলেবেল আছে, শুধু বেকার ছেলেরা সুযোগ অতটা কিন্তু করে উঠতে পারে না। তো আমার সাথে যারা একমত এবং আমাকে যারা ভাবছো যে আমি ঠিক বলছি, তারা অতি অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে সমস্ত টিচার হোক এবং সমস্ত গৃহশিক্ষক সকলের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।